এরপরে ঘটনা দেখেন 2008 সালে ঘাটাইলে সেম ঘটনা ঘটে। ওইখানে পাইলট নিহত হয় সস্তা দরে, মানে কি বলবো, চায়না মাল একটা বানাইছে F7 না F6 জানি, আমার ঠিক মনে নেই। ওই চায়না মাল সবাই ব্যান করে দিছে। আচ্ছা, একবার আপনি ভাবেন তো, ছোটবেলায় ফেরত গেলেন। ছোটবেলায় আমরা যখন স্কুল ছুটি হতো, স্কুল ছুটি হওয়ার সময় মানে যখন একদম ঘড়িতে দেখতাম অলওয়েজ আর 5 মিনিট আছে, 10 মিনিট আছে, ঠিক এই মোমেন্টে কিরকম একটা খুশি খুশি ভাইব হয় না, যে দৌড় দিয়ে চলে যাব বাসায় অথবা খেলার মাঠে। আমরা যারা 90s কিড তারা তো আসলে খেলার মাঠেই যেতাম আগে। তারপর জেনারেশন হয়তো বাসায় গিয়ে একটু গেম টেম খেলতো, মানে এরকম একটা আনন্দ ঘন কোনো একটা কিছু যখন আপনার ব্রেনে কাজ করতেছে, ঠিক ওই মুহূর্তে মানে মুহূর্তের মধ্যে বলা ঠিক হবে না, আসলে ন্যানো সেকেন্ডের মধ্যেই হঠাৎ করে সব ছাই হয়ে গেল। আপনি আশেপাশে দেখছেন আপনার বন্ধুদের পোড়া লাশ আলু পোড়ার মতো হয়ে আছে, আপনার শিক্ষক শিক্ষিকারা দৌড়াদৌড়ি করছেন, তাদের নিজেদেরও অনেক জখম, একটা জ্বলন্ত মাংসপিণ্ড হয়তো বা দৌড়াদৌড়ি করছে ছোট ছোট খুদে আপনার বন্ধুদের বাঁচাতে। এই জিনিসটা না আসলে নেওয়াই যায় নাই, অ্যাকচুয়ালি নেওয়া যায়নি। আচ্ছা, আসলে আমি কেন এই ভিডিওটা আসলে করতে বসলাম, আমাদের চ্যানেলে আমরা এই রিলেটেড এরকম ভিডিও আসলে দেই না, তো কেন আসলে আমরা এই ভিডিওটা দিলাম আসলে সোশ্যাল একটা দায়বদ্ধতা আছে, আমার নিজের কিছু খারাপ লাগা আছে, যেহেতু 2-4টা মানুষ আমার ভিডিও দেখে, তাই 2-4টা মানুষের উদ্দেশ্যে ভিডিওটা করা। মানে আমরা আসলে কোন দেশে বাস করি, যেই দেশে আসলে মানুষের আসলে কোনো দামই নেই। আসলে যদি থাকতোই তাইলে এই যে MiG-29 সেই মানদাতা আমলের একটা বিমান, যেটারে বহুত আগে গ্রাউন্ডেড করে দিছে, মানে উন্নত বিশ্বে এটা গ্রাউন্ডেড, সস্তা দরে, মানে কি বলবো, চায়না মাল একটা বানাইছে F7 না F6 জানি, আমার ঠিক মনে নেই। ওই চায়না মাল সবাই ব্যান করে দিছে। একটা স্টুডেন্ট আপনার 12 বছর পড়াশোনা করে বাংলাদেশে, তারপরে সে ওই যে কি বলে সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি হয় না, সশস্ত্র বাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয়, ওইখানে সে বিমান বাহিনীতে ভর্তি হয়। তারপরে মনে করেন যে পাইলটের ট্রেনিং নেয়, হাড় ভাঙা খাটুনি, এগুলা কইরা টইরা, শুধুমাত্র খাটলেই হয় না, মেধাও থাকা লাগে। আসলে বিমান বাহিনীতে যদি বলি, ফিজিক্স আর ম্যাথের উপর একটা ভালো রকমের দখল কিন্তু থাকা লাগে। এরকম একটা মানুষে আপনি দিয়ে করেছেন যে ভাই প্লেনটা চালাও, ওকে ঠিক আছে, তোমার ট্রেনিং আজকে নষ্ট, একটা প্লেন ধরায় দিলেন, হয়ে গেল। রং দে বাসন্তী একটা ছবি আছে, সেম টাইপের ঘটনা রং দে বাসন্তীতে হয়েছিল। এই টাইপের বিমানগুলা কিনতে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়। আমির খান সহ আমির খানের যেই ভাই ব্রাদার গ্রুপ থাকে, তারা যে ইয়াং, মানে ওই সময়কার জেনজি বলা যায় অ্যাকচুয়ালি, তো যেই ইয়াং জেনারেশন আছে, ওই ইয়াং জেনারেশনরা তো এটা প্রতিবাদ করে, প্রতিবাদ স্বরূপ মানে ওই যে জুলাই বিপ্লবের মতো অ্যাকচুয়ালি, মানে বাপকেও ছেলে ছাড় দেয় না, এরকম একটা অবস্থা। সেম ঘটনা বাংলাদেশের ক্ষেত্রে আবার ঘটলো। আবু রুশদ ARM শহীদুল ইসলাম তার ফেসবুক পোস্টে একটা ছবি সংযুক্ত করেছেন। 2001 সালের 19শে মে একটা রিপোর্ট একেবারে ইনকিলাবের, দৈনিক ইনকিলাবের একদম ফ্রন্ট পেজে আসে। তো শিরোনামটা ছিল এরকম, MiG-29 এখন শুধুই কি শোপিস। 1996 সালে ওই সময়কার ক্ষমতাসীন দল মানে বিপুল পরিমাণ দুর্নীতি করে এই MiG-29টা কিনছিল আর কি। চীনের এই F7 বিমানটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি কিছু স্ট্যাটিস্টিক্স দিই আপনাদের। 1950-এর নকশায় বানানো MiG-21 এর কপি পুরোপুরি এটা, এবং এইটার ইঞ্জিনের বিস্ফোরণের ঝুঁকি অনেক বেশি। এই পর্যন্ত প্রচুর অ্যাক্সিডেন্ট করছে। 8 জুন 2005-এ উত্তরার আবাসিক এলাকায় এই বিমানটা একবার বিধ্বস্ত হয়। পাইলট কোন রকম প্যারাশুটে প্রাণ বাঁচাইছে, কিন্তু একজন লোক নিহত হয় এবং 4 জন ব্যক্তি এখানে আহত হয়। এরপরে ঘটনা দেখেন 2008 সালে ঘাটাইলে সেম ঘটনা ঘটে, ওইখানে পাইলট নিহত হয়, সেম বিমান। 2010 সালে কর্ণফুলীতে বিমানটা বিধ্বস্ত হয়, সেখানে কোন রকম বাইচা যায় আসলে পাইলট, এটা কিন্তু আমরা অনেকেই জানি। 2015 এবং 2018 সালে 2 জন লেফটেন্যান্ট কমান্ডার মারা যায় এই বিমান চালাতে গিয়ে। কতগুলো মানুষ মরলো। তারপরে আপনার এই বিমানে করে এই মানুষটা কেন আপনার ট্রেনিং দেওয়ানো লাগবে, এটা গ্রাউন্ডেড সবাই করে দিছে, আপনি কি জন্য করেন? এই সংশ্লিষ্ট যারা আছেন তাদের নিয়ে যদি কোনো কিছু বলতে যাই, তাহলে তো আমার ধরে গুম করে দিতে পারে, বলতে তো ভয় লাগে। তারপরে আরো একটা জিনিস, এই যে একটু ভিডিওর প্রথমে বলতেছিলাম যে বাংলাদেশের মানুষেরই তো আসলে কোনো দাম নেই। বাংলাদেশে মনে করেন যে গুলিস্তান যান, আপনি গুলিস্তান গিয়ে হঠাৎ করে একটা হট্টগোল লাগাই দেন, উষ্টা খাই মানুষ মরে যাবো, এত পরিমাণ মানুষ। এই মানে এই যে ঢাকা শহর অ্যাকচুয়ালি কি বাসের যোগ্য কোনো শহর? এই শহরের আসলে কেমনে ঠিক আছে, মানে আপনার এই ঢাকা শহরের উপর দিয়েই কেন আপনার এটার প্র্যাকটিস করানো লাগবে? আর কি জায়গা নাই? মানে দেশের মধ্যে কি আর কি কোনো জায়গা নাই? Shame on the society.